হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। তো আজকে আমি রান্না করেছি ডিমের কারি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম। ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেলে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নিলাম। ডিমগুলোকে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। ফোড়নটা একটু হয়ে এলে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর তার সাথে রসুনও রেখেছিলাম। পেঁয়াজ আর কুচি আর রসুনগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর রসুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর লাল লাল করে ভাজা হয়ে গেলে টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দিয়ে কিছুক্ষণ সময় একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আবার কিছুক্ষণ সময় এগুলোকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি মশলা করে রেখেছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। মশলাগুলো ঢেলে দিলাম। তো মশলাগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ সময় মশলাগুলোকে ভেজে নিলাম। মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নিলাম। তারপরে এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ সময় রান্না করে নিলাম। কিছুক্ষণ সময় রান্না করে নেওয়ার পর আমার রান্নাটি হয়েই গেছে প্রায়। তখন এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে এখন রান্নাটিকে আমি নামিয়ে নিব। তো রান্নাটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো দেখো, রান্নাটি কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো নেক্সট দিন দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।